हेलो बंधुरा आमी निशा वेलकम बैक टू माई चैनल और तुम्हारा देखो माई सेल्फ निशा व्लग। ताहले चलो आज के तुम्हादेर शेखाई अपराजिता गाछेर रिपोर्टिंग की करे करते हैं। तो ये बर्षार मध्य आमी तेमन भावे कोनो किछु व्यवहार करब ना रिपोर्टिंगे। तो देखो आमी की करे करी। आमी अनेक दिन आगे एक छोट्ट अपराजिता गाछ बसिएछिलाम এই মাটির এই টবটাতে, देखते पाচ্ছো কত ছোট আর এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর সেইভাবে ও মাটি পাচ্ছে না, খাবার দাবার পাচ্ছে না, সার পাচ্ছে না। এত ছোট টবে জল দেওয়ার 2-3 ঘন্টার মধ্যেই মাটি পুরো শুকিয়ে যাচ্ছে, যেই কারণে আমার গাছে ফুলও আসছে না। তো ভাবলাম আজকে রিপোর্টিং করাই যাক। তাহলে দেখতে থাকো আমি কি করে রিপোর্টিং করি। তো এখানে একটা নিয়ে নিয়েছি এরকম বড় একটা লোহার একটা পাত্র, এইটাতেই আমি লাগাবো। নিচে ছিদ্র আছে। তো এখানে আরেকটা গাছ বসিয়েছিলাম, সেই গাছটা মারা গেছে, সেই কারণে আমি এইখানে সব মাটিগুলো বাইরে বের করে দিচ্ছি। মাটিগুলোকে এখন ভালো করে আমি তৈরি করব এই অপরাজিতা গাছের জন্য। তো সব মাটি বের করে আমি এখন এই মাটিগুলো ভেঙে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি, প্রত্যেকটা টব এরকম জলে ভিজিয়ে মাটিগুলো একদম খুব বাজে অবস্থা। তো এই মাটিটা একটু ঠিকঠাক আছে বলে এই মাটি দিয়েই আমি কাজটা করব। তো দেখো আমি পুরো একদম ঝুরঝুরে করে নিচ্ছি, একদম সুন্দর করে নিতে হবে, কারণ যেহেতু অন্য গাছ এই মাটিতে ছিল তার রুটগুলোর মধ্যে রয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট। এইটা দিয়েই আমি মাটিটা সুন্দর করে তৈরি করব। আর এখন এর মধ্যে তেমনভাবে কোনো খাবারই দেবো না, শুধু এইটা দিয়েই বসাবো গাছটাকে। পরে যখন একটু ঠিকঠাক ওয়েদারটা হবে তখন আমি এর মধ্যে শিংকুচি, হাড়ের গুঁড়ো দেব। আর মাঝে মাঝে সপ্তাহে তোমরা এর মধ্যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা ভিজানো জল তোমরা ব্যবহার করতে পারো, এতে প্রচুর ফুল আসবে। আর মাঝে মধ্যে একটু ডিমের খোলা গুঁড়ো করে দিয়ে দিতে পারো মাটির সাথে মিশিয়ে, এতে গাছের গ্রোথ খুব ভালো হয়। তো এই অপরাজিতা গাছের জন্য তেমনভাবেও যত্ন করা লাগে না। ওই মাসে একবার ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমরা জলে গুলে বা মাটিতে মিশিয়ে দিতে পারো। আর যা বললাম শিংকুচি, হাড়ের গুঁড়ো এটাও দিতে পারো। তারপরে কলার খোসা, ওটাকে শুকিয়ে ওটা মাটির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারো, গুঁড়ো করেও দিতে পারো। বাস এইগুলো দিলেই হবে। আর এই গাছের জন্য 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন রোদের প্রয়োজন আছে। সেই জন্য এমন জায়গায় গাছটাকে রাখতে হবে যেখানে গাছটা খুব ভালো রোদ পায়। আর বেশি জল যেন গোড়ায় না জমে, এখন বর্ষাকাল, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর দেখো এতটুকু টব, তার মধ্যেও আবার কতটা জল জমে আছে, মানে চারিদিকে টবের অবস্থা খুব বাজে। সব সময় এসে আমার জলগুলো ফেলতে হচ্ছে। তো এই বর্ষার সময় গার্ডেনিংয়ে একটু কাজ থাকেই। তো এখন হচ্ছে গাছগুলোকে একটু সাবধানে রাখতে হবে, মাঝে মধ্যে গিয়েই গাছগুলো কেমন আছে সেটা দেখতে হবে। দেখো আমি কিভাবে তুললাম, এই যে এটা দিয়ে একটুখানি চার দিয়েই পুরো গাছটা সুন্দরভাবে উঠে গেছে, রুটগুলোও কিচ্ছু হয়নি। আর দেখো কতটা রুট হয়েছে। এই গাছটা একদম ছোট্ট একটা আঙুলের মতন ছিল, এত ছোট ছিল, সেখান থেকে এতটা বড় হয়ে গেছে, যেই কারণে এই টবটা সাথে এই গাছটা এখন মানিয়ে উঠতে পারছে না। তো অনেক দিনই ভাবছিলাম রিপোর্টিং করব, তা আর করা হয়নি। আজকে এর জন্য একটা সুন্দর বড় জায়গা দিলাম, কারণ এই গাছটা খুব দ্রুত বাড়ে আর অনেকটা জায়গা লাগে। তো বারবার এই গাছটা রিপোর্টিং করা সম্ভব হয় না, কারণ শেকড়গুলো অনেক বড় হয়ে যায়, এতে গাছগুলো মারাও যেতে পারে। আর অবশ্য ততদিনে এই গাছের অনেক বীজ হবে, প্রচুর বীজ হয়, সেই বীজ থেকেই অনেক চারা তৈরি হবে। একবার বাড়িতে যদি সেই গাছটা থাকে তো সারা বছরই অপরাজিতা গাছের চারা তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি কিভাবে বসালাম। আর আস্তে আস্তে করে আমি এই লাঠিটা সরিয়ে দেব। তো ভাবছি এই গাছটা আরেকটু বড় হলে আমি সুন্দর করে এর একটা শেপ দেব। তো তখন আমি তোমাদের দেখাবো। আপাতত এটাকে আমি লাঠির সাহায্যে এইভাবে পেঁচিয়ে রেখে দেবো, কারণ এইমাত্র রিপোর্টিং করা হলো, এখন এই গাছটাকে নিয়ে বেশি নাড়াচাড়া গাছের জন্য ভালো হবে না। তো এরকম করে একটুখানি এই ডালটার সাথেই আমি ঠিকঠাক করে দেবো, কারণ এই গাছ যেহেতু লতানো, এর একটা সাপোর্টের একটা জায়গা লাগে যেখানে এরা বেয়ে বেয়ে উঠতে পারবে। আর আমি এমন জায়গায় গাছটা রেখেছি যেখানে ওরকম কোনো সিস্টেম নেই,
তাই গাছটা আরেকটু বড় হলে আমি ঠিকঠাক করে একটা সুন্দর শেপ দেব। তো এইভাবে তোমরা রিপোর্টিং করতে পারো। আর যে কোনো গাছের থেকে টবটা যদি ছোট হয়ে যায় তো আমার মনে হয় কিছুদিনের মধ্যেই অন্য জায়গায় শিফট করা উচিত, কারণ গাছ অনুযায়ী টবের আকার যদি ছোট হয় তাহলে ওরা ঠিক মতন খাবার পায় না, সার পায় না, জল পায় না। সেই ক্ষেত্রে গাছগুলো একদম অন্যরকম হয়ে যেতে পারে, বাড়বে না, ফুল দেবে না। তো যাই হোক, আমি এইভাবেই গাছের রিপোর্টিংটা করলাম আর এখন গাছটা ঠিকঠাকই লাগছে। আর মাঝে মধ্যেই তোমাদের আপডেট দেবো যে গাছটা কেমন আছে। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। আর এমন গাছের যত্ন পেতে বা রিপোর্টিং পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে অল্প একটু আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।